মাঝগঙ্গায় গেলে এপারও যাবে ওপারও যাবে। এখনো সময় আছে। বেঈমানদের কথায় বেঈমানি নয়, হয় সরাসরি তৃণমূল করুন নয়তো সরাসরি বিজেপি করুন। বেঈমানদের ক্ষমা নয় বলে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যারা বেঈমান তাদের জন্য অত্যাচার বিজেপি আরো বাড়িয়েছে। এই বেঈমানদের ক্ষমা করবেন না। তারা আজকে বিজেপির দোসর হয়ে গেছে এবং তারা বলছে আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। তা এত ছলনা কেন? ডাইরেক্ট যে কর্মীদের রক্ত নিয়ে আমার দেয়া সিম্বল নিয়ে ইলেকশনে দাঁড়িয়েছেন, হয় তৃণমূল করুন আমাদের সাথে, আর তা না হলে বিজেপির কোলে গিয়ে মনে রাখবেন যতই দুলুন দোলাও 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 আমার হৃদয়ে হবে না। ওটা নিজের পরিবার আর সম্পত্তি বাঁচাবার জন্য অমানবিক। এখনো সময় আছে। বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না। সরাসরি বিজেপি করুন আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না। মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে ওপারও যাবে। নদীর স্রোতকে কখনো আটকে রাখা যায় না। নদীর স্রোত বাধা পেলে অন্য পথ দিয়ে ঘুরে যায়। আমাদের এভাবে বাধা দিয়ে আপনারা আটকে রাখতে পারবেন না। সকলে তৃণমূলেই আছে, তৃণমূল একটাই, তার প্রতীক জোড়াফুল চিহ্ন, এবং সবাই তৃণমূলের মধ্যেই আছে। এখানে আলাদার কোনো ভাব নেই, এখানে আলাদার বিষয় নেই। শুধু যেটা ঘটেছে যে একটা সর্বসম্মতভাবে একটা বিরোধী দল এমএলএরা মিলে, বেশিরভাগ এমএলএরা মিলে তার বিরোধী দলনেতাটা তৈরি করেছে। তৃণমূলের এমএলএরা, এরা প্রত্যেকে তৃণমূলের এমএলএ। এবং আজকেও যারা সারা রাজ্য জুড়ে এই যে পৃথকীকরণ করা হচ্ছে, এটার কোনো অর্থ আমি খুঁজে পাচ্ছি না। কারণ তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি, তৃণমূলে থাকবো। উনি ওনার দলের লোকেদের কি বলবেন সেটা ওনার ব্যাপার, তা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কিন্তু বেঈমান বলতে পশ্চিমবঙ্গের মানুষ এখন জানেন যে একমাত্র তৃণমূল কংগ্রেস দলটি পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে, পশ্চিমবঙ্গের জল জমি জঙ্গল, জমির ধান, লক্ষ্মীর মান, ঘরের লক্ষ্মীর মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়েছিল। তার উল্টো দিকে দাঁড়িয়ে লড়াই করে প্রায় স্বাধীনতা আনার মতন করে পশ্চিমবঙ্গবাসী এখন আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন। রেস্টোরেশন অফ ডেমোক্রেসির যে কথা আমরা বলছিলাম সেটা প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনেই তৃণমূল দলটি শেষ হয়ে যাবে। বিজেপির বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তুলে মেজাজ হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির সামনে একজনকে সপাটে চড়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।